আশিক, আজকে তোমার ক্যাম্পাসে না গেলে হয় না? আমার না ভয় ভয় করছে। আপনার ক্লাস নেই? আছে, যেতে ইচ্ছে হচ্ছে না। টেনশনের জন্য ভাল লাগে না কিছু। টেনশনের কিছু নেই, আপনি রিল্যাক্স হন, আপনার চলবে। এই যে দেখো আমাদের চারপাশে যা ঘটছে, এটা নিয়ে মানে এটা একটা বিহিত করা দরকার। মাঝে মধ্যে ঝগড়াঝাটি হলে কিন্তু খারাপ হয় না। রিয়েলি? এর মধ্যে ভালোটা কি দেখলা তুমি? ভালোবাসাটা পোক্ত হয়। আর মাথাটা একেবারে গেছে, এটা কি সম্ভব? রহস্যের জট খুলতে গিয়ে রহস্য দিন দিন আরো ঘনীভূত হচ্ছে। আমার মাথায় কিছুই ঢুকছে না। দোস্ত, আমার মনে জানিস কেন জানি মনে হয় যে মৃত ছেলে তার আত্মাটাই মার্শালের রূপ ধারণ করে আমাদের কাছে আছে। এটা না খুবই নর্মাল একটা ব্যাপার হচ্ছে। আমরা একটা ব্যাপার নিয়ে বেশি মাথা কামাচ্ছি না, এই কারণে আমাদের এগুলো মনে হচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে আর মাথায় কামাতে যাচ্ছি না, আমার মাথা থেকে এটা ঝেড়ে ফেলে দিতে যাচ্ছি। তাহলে এক কাজ করি, আমার একটা কিছু মনে হয় মার্শালকে না একটু মানে সময় টময় দেওয়া উচিত। মানে কেন মনে হচ্ছে একটু ও এত চুপচাপ। তাহলে এক কাজ করি, চলো ওকে আমরা একটু ওর সাথে খোলামেলা আলোচনা করি, আর ওকে একটু সময় বেশি দিই, আড্ডা দিই ওর সাথে। তাই করা উচিত আমাদের আসলে। চলো। আবার কই গেল? এইসব চিন্তা না মাথা থেকে বাদ দিলি। আমার মনে হয় নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তোরা থাকেন, ভেবে দেখি। হাসতে দাও প্লিজ। একদিন হয়েছে, শোনো, একদিন আমি তো তোমার সাথে কথা বলতেছিলাম, তুমি তো জানলে তোমার সাথে মানে কথা না বললে ভালো লাগে না। রাস্তার বের অভ্যাস আমার সাথে 8 মতো বেজে থাকবে, কে ফোন করে বিরক্ত হয়, জেলাস, বুঝছো, পায় না তো। তো আমি বারান্দায় বসে কথা বলতেছি, হাই দিছে, রাসেল ভাই হাই দিল, মেয়ে কি বলে জানো, আঙ্কেল। বেচারা যা অবস্থা।
কথাটা বলো। আর কিছু না, ওই যে রাস্তা আছে না, চেয়ারটা নিয়ে ব্যাগ একটু ইয়ে করতেছিলাম। বুঝো না, বড় ভাই না, না কোনো সমস্যা। হ্যাঁ, সব ঠিকঠাক রাখতে হবে, বুঝো না, ছোট ভাইদের উপর যে প্রেশার পড়ে না। রাসেল ভাই কোথায় গিয়েছিলেন? কি হয়েছে, মন খারাপ? মার্শাল ট্রেনে নিয়ে যেতে? আমি জানি না কেন, কি হয়েছে? কই কিছু না। বসো বসো। আমি তো তোমার আগেই ঘুমিয়েছিলাম, দরজা তো খোলা ছিল। কিন্তু আমি যতক্ষণ সজাগ ছিলাম ততক্ষণ তো মার্শাল ভাই আসেনি। মার্শাল ভাই আসবেন মনে করে আমি তো দরজা ছিটকিনি লাগাইনি। দরজা ভেরানো ছিল তো? হ্যাঁ, সকালে দরজা খোলা ছিল। তাহলে মনে হয় ফেরেনি। কাউকে কিছু না বলে কোথায় গেল?
আচ্ছা, আমরা মাঝে মধ্যে ভ্যাকেশনে দেশে আসতে পারবো না? পারবো না কেন, পারবো। তবে তবে কি? দেশে আসতে গেলে তো মোটা অঙ্কের টাকা খরচ। ওখানে তো ইনকামও প্রচুর। এখানে বসে এরকমই মনে হয়, রিয়েলিটিটা হচ্ছে অন্যরকম। ইউ আর মেকিং মি আপসেট। আমি তোমাকে আপসেট করতে যাচ্ছি না, যেটা সত্যি সেটা বলছি। ওখানে অনেক টাকা রোজগার করতে হলে অনেক কষ্ট করতে হয়, আর বলছি কারণে যাতে তুমি ওখানে গিয়ে আপসেট না হও। আমাকে কবে নিয়ে যাবে? আমি চলে যাওয়ার পর 6 মাস তো লাগবে। 6 months? এতদিন তোমাকে ছেড়ে থাকতে হবে? তো তোমাকে ছেড়ে থাকতে আমার ভালো লাগবে? আচ্ছা বাদ দাও, তুমি এই দেশেই থাকো, তোমাকে বিদেশে যাওয়ার দরকার নেই। আমার না যেতে ইচ্ছা করছে না। আমরা একসাথে সুখে শান্তিতে থাকবো, ঠিক আছে? হ্যাপিলি লিভ ফরএভার, ওকে? মাস্টার ভাই, সরি। সুলতান, আরে তাড়াতাড়ি আয়, পানিটা এখানে বসা। চুলার জালটা বাড়াইয়া দে। কি খবর মামা, চিনছেন? চিনুম না কেন, আপনি হইতাছেন রাসেল সাহেবের রুমমেট, রুম নম্বর 111। হলে নতুন আইছেন, নাম হইতাছে আপনার আশিক, মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করে। কি মামা, কথা সব ঠিক আছে? কিন্তু আপনি এত কিছু জানলেন কেমনে? মামু, আমি সব জানি, বুঝছেন, সব জানি। মামু দুঃখিত, আজকে চা খাওয়াইবার পারুম না, পানি গরম নাই। আচ্ছা মামা, ঠিক আছে, আসি তাহলে আমি। এই পানি এখনো গরম হয় নাই, চোলা চলতেছে না। বাড়াইয়া দেয় না চুলাটা। আসলে দেশের বাড়িতে একটা খোঁজ নেওয়া দরকার না? ও কি অন্য কোনো ফোন নাম্বার আছে? ব্যাটা তো নেটওয়ার্কও নাই মনে হয় ওখানে। অন্য কোনো নাম্বারও তো নেই। তাহলে এক কাজ করি, আমরা সরাসরি ওনার দেশের বাড়িতে চলে যাই। এত দূরে? আরে দূর কোনো ব্যাপারই না। আপনারা কি রাজি আছেন সবাই? যাওয়া যায়, ওর দেশটা একটু ঘোরা হলো। আচ্ছা আপনি যাবেন? যাবো না কেন, যাবো। আমিও যাব। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা
কিভাবে যাব? আমরা কালকে ট্রেনে চলে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কালকে যাচ্ছি। আমার তো অল টাইম মনে হচ্ছে এই বুঝি মার্শাল ভাই আমার সামনে এসে দাঁড়াবে, তো আমার সামনে আসলে আমি তো শেষ। নেহা তুমি যাবে না? হ্যাঁ যাবো। কালকে তাহলে আমরা কি রে তোরা সব এখানে? আর আমি সারা ক্যাম্পাস খুঁজেছি তোদের। শোন আমি বেশ ঝামেলা ছিলাম, এই জন্য তোদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আর তাছাড়া আমার যে মোবাইল নষ্ট হয়েছে রাসেল জানে। রাসেল বলিস না কি হলো? হা করে আমার দিকে কি তাকিয়েছিস? হ্যাঁ আর বাবা বললাম তো আমি অনেক ঝামেলা ছিলাম, সেই জন্য যোগাযোগ করতে পারিনি। এই যে আসলাম একটু আগেই, এসে তারপরে ব্যাগটা রেখেই তোদেরকে খুঁজলাম। কি আজব তোরা আসলে। চল চল যে চা খাবো, চল ওঠ। অল টাইম হ্যালো সবুজ, তুমি কোথায়? আমি কোথায় মানে? আমি তো তোমার সাথে। হোয়াট ডু ইউ মিন বাই আমার সাথে? আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছি, প্লিজ তাড়াতাড়ি চলে আসো তো। সবুজ প্লিজ ডোন্ট জোক উইথ মি, ওকে? তাড়াতাড়ি চলে আসো, বাই।